জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত না করা হলে সংস্কার টেকসই হবে না, আর রাজনৈতিক অধিকারের মূলে রয়েছে ভোটের অধিকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ ঢাকায় জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের জাতীয় কাউন্সিলে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে কথা বলেন। সংস্কার কাজে অগ্রাধিকার ঠিক করতে ভুল হলে তা ব্যর্থতা হিসেবে চিহ্নিত হবে জানিয়ে তিনি বলেন, এ সরকারের ব্যর্থতা হবে সকলের ব্যর্থতা। ইকবাল ফরহাদের রিপোর্ট। জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন জেটেবের তৃতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে। এতে অনলাইনে যুক্ত হয়ে দেয়া বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ৩ মাস দায়িত্ব পালনের পর অন্তর্বর্তী সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা কিন্তু আমাদের সকলের ব্যর্থতা। জনগণের সকল দাবি হয়তো তাদের পক্ষে পূরণ সম্ভব নয়। রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয়, তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে। আহতদের চিকিৎসা, নিরাপত্তা কেন অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার লিস্টের নেই, বা থাকলেও কত নম্বরে ছিল? নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম, এই বিষয়টাও অন্তর্বর্তীকালীন সরকারের প্রায়োরিটি লিস্টের মধ্যে কত নম্বরে আছে? সরকারের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর উপর জোর দেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি ভ্রুক্ষেপ করতে বোধহয় চাইছেন না। বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই তারা হয়তো চাপিয়ে দিতে চাইছে। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা যদি না যায়, তাহলে গণতন্ত্র, উন্নয়ন কিংবা সংস্কার আমরা যত যাই বলছি না কেন, কোনোটাই কিন্তু টেকসই হবে না। একজন নাগরিকের রাজনৈতিক ক্ষমতার প্রধান হাতিয়ার হচ্ছে কিন্তু ভোট প্রয়োগের অধিকার। বিএনপি মহাসচিব বলেন, এখন কঠিন সময়, সবাইকে সতর্ক থাকতে হবে। নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে, সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে এবং আশা করব যে আমাদের নির্বাচন ব্যবস্থা, আমাদের প্রশাসন, নির্বাচন কেন্দ্রিক প্রশাসন, আইন শৃঙ্খলার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এইগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। সময় যত বেশি যাবে তত বেশি সমস্যা তৈরি হবে। অনুষ্ঠানে অর্থনীতির বিভিন্ন খাতের উন্নয়নে বিএনপির পরিকল্পনা তুলে ধরা হয়। সম্মেলনে সদস্যদের গোপন ভোটে দায়িত্ব নেয় জেটেবের নতুন কমিটি। ইন্ডাস্ট্রি যদি একটি বৃক্ষ হয়, সেই বৃক্ষের শিকড় হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার। ইকবাল ফরহাদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্থিতিশীলতার জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা জরুরি। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন ছাড়া দেশকে স্থিতিশীল করা সম্ভব নয়। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তৃতাকালে কথা বলেন। ভাসানী অনুসারী পরিষদের সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী মোস্তফা জালাল হায়দার, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধ জানান।